হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন কুকিং ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছ, এখন বর্ষাকাল, আর এখন বর্ষাকালে প্রচুর পরিমাণে কাঁচা ইলিশ উঠেছে। তো ভাবছি ইলিশেরই আজকে একটা রেসিপি দেখাই তোমাদের। তো এই দেখো, ইলিশগুলো খুব একটা বেশি বড় না, কিন্তু খুব ভালো। দেখো কত মোটা আর কত চওড়া। তো এই ইলিশ দিয়েই ভাবছি আজকে আমরা সরষে ইলিশ বানাবো। ইলিশ মাছগুলো খুব একটা বড় সাইজের না, ছোট ছোট সাইজেরই, কিন্তু বেশ ভালো ইলিশগুলো, একদম চওড়া আর কি সুন্দর, একেবারে চকচক করছে সত্যি। মাছগুলো সব কাটা হয়ে গিয়েছে, এবার এতে নুন হলুদ মাখিয়ে রাখবো। বন্ধুরা, একটা ব্যাপার হচ্ছে যে আজকে বৃষ্টি হচ্ছে, আর আমার যেহেতু কিচেনটা ওপেন কিচেন, যেখানে আমি রান্না করি, তো সেই কারণে আজকে ওখানে আমি রান্নাটা দেখাতে পারছি না। তো আজকে ভিতরেই রান্না করে দেখাতে হবে তোমাদেরকে। এখানে সাদা সরিষা, কালো সরিষা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি বাটার জন্য। এখানে সব মশলার সাথে পেঁয়াজ দেখে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে পেঁয়াজ কেন। সরিষা মানে যেটা সরিষা ইলিশ তৈরি করা হয়, সর্ষে ইলিশ বা সরিষা ইলিশ, তাতে পেঁয়াজ তো দেয় না ন্যাচারালি মানুষ, কিন্তু আমি এই ক্ষেত্রে দিই। তার কারণ পেঁয়াজ দিলে যে এই গ্রেভিটা অনেকটাই ঘন হয় এবং ভালো লাগে খেতে। প্রথমে আমি হচ্ছে এখানে সরিষাগুলো নিয়ে নিচ্ছি। সরিষাগুলো একটু বেটে নিচ্ছি। সরিষা বাটা হয়ে গেছে, এবার এটা তুলে নিব। এবার আমি এই সরিষা বাটা মানে পাটাতেই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও বেটে নিব। উপরে নাও, মানে উপরে নাও, সমস্যা নেই। ঠিক আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে। সরিষা বাটাটার ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি একটু লিকুইড করে নিব। তার কারণ হচ্ছে একটু ছেঁকে নিব। তো আমি সরিষা বাটাটা একটু ছেঁকে নিব। মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার হচ্ছে মাছটা আমি মাখিয়ে নিব মশলা দিয়ে। এই যে এখানে লবণ হলুদ মাখানো যে মাছটা ছিল, মাছটা আমি একটু কড়াইতে নিয়ে নিলাম। সরাসরি একেবারে কড়াইতেই মাখাবো, তাহলে আর মানে মশলাটা কড়াইতেই থেকে যাবে। এই যে এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ বাটা আছে, সেটা দিয়ে দিচ্ছি। সরিষা পেস্ট করে ছেঁকে নিয়েছিলাম, সেইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে এতে প্রয়োজন মতো আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সরষে ইলিশ, সরিষার তেল একটু বেশি পরিমাণে দিচ্ছি, তাহলে সুন্দর ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার সব মশলাগুলো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখানো যাবে, মাছের স্বাদও কিন্তু ততটাই সুন্দর হয়, এবং এটা হাত দিয়েই মাখাতে হবে। এটা সামান্য একটু হাত ধোয়া পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা সিদ্ধ হবে।
মাছটা পুরোপুরি রেডি, এবার এটা কাজ হচ্ছে শুধু চুলাতে বসিয়ে দিব। এই যে এটা চুলায় বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সরষে ইলিশ মোটামুটি কমপ্লিট, আর একটু হলেই এটা নামাবো। তার আগে একটু সরিষার তেলে কালো জিরা একটু ফোড়ন দিব। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, আর এতে দিয়ে দিচ্ছি কালো জিরা। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার এটা মাছটা দিয়ে দিচ্ছি। আমার সর্ষে ইলিশ একদম পুরোপুরি রান্না কমপ্লিট। দেখো দেখেই কত লোভনীয় লাগছে। এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা বন্ধুরা। সর্ষে ইলিশের পাশাপাশি আজকে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাজা করেছিলাম, সেইটা দিয়ে প্রথমে ভাত খেয়ে নিচ্ছি। এবার নিয়ে নিলাম পাতে সর্ষে ইলিশ, জাস্ট ফাটাফাটি। দেখো দেখেই লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালো।